কাঁঠালের বীজ দিয়ে এত সুন্দর রেসিপি আপনারা ভাবতেই পারবেন না। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। তো হরে কৃষ্ণা সবাইকে, আর সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। প্রথমে কি করলাম, কাঁঠালের বীজগুলো যেটা ছিল সেটা আমরা শুকিয়ে ভালো করে সেটাকে আমরা কেটে নিয়েছি। তারপরে আমরা কি করেছি, একটা গ্রাইন্ডারে কাঁঠালের বীজগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সেটা আমরা গ্রাইন্ড করার জন্য দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে দুইবারের মতনও গ্রাইন্ড করতে পারেন যাতে একটু ক্লিন হয়। তাতে দিয়ে দিয়েছি আমরা 3টা মতন কাঁচা লঙ্কা। গ্রাইন্ড হয়ে যাওয়ার পরে তাতে আমরা দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, তাতে দিয়ে দেবো আমরা পরিমাণ মতন লবণ এবং তাতে দেবো আমরা সবথেকে দরকারি বেসন। তো বেসনটা আমরা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তো সেখানে বেসনটা দিয়ে দেওয়ার পরে সেটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব, একটা ব্যাটারের মতন তৈরি করে নেব। তো এটা মোটামুটি কাঁঠালের বীজের একটা ধোকা মতন হবে। ধোকা আমরা সবারই খেয়েছি, ডালের ধোকা খেয়েছি। তো আজকে আমরা ডাল ছাড়াই একটা ধোকার রেসিপি বানাবো। তো এখন এটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপরে একটা কড়াইতে আমরা নেব অল্প একটু তেল পরিমাণ মতন, এবং সেই তেলটাকে আমরা গরম করতে রেখে দেবো। তারপরে যে ব্যাটারটা আমরা তৈরি করেছি, কাঁঠালের বীজের যে ব্যাটারটা, সেটা আমরা দিয়ে দেবো এবং গোটাটা একসাথেই দিয়ে দেবো, এবং সেটাকে আমরা তেলের উপরে ডাইরেক্ট দিয়ে কড়াইতে খুব ভালোভাবে সেটাকে আমরা নাড়িয়ে নেব। তো এটা ততক্ষণ আমাদের নাড়তে হবে যতক্ষণ না তেলটাও টেনে নিচ্ছে এবং যতক্ষণ না এটা একটু ভালো করে ভেজে ভেজে টাইপের হয়ে যাচ্ছে। তো আপাতত এখন আমরা এটাকে খুব ভালোভাবে তেলের সাথে মিক্স করে কড়াইতে আমরা সেটাকে এখন ভালো করে ভেজে নেব। তো এটা দেখো মোটামুটি লাল লাল হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে আমরা নাড়তে থাকবো যতক্ষণ না এটা রেডি হয়ে যায়। আর তারপরে দেখো এটা আশেপাশে লেগে যাচ্ছে এবং শক্ত হয়ে গেছে অনেকটা, তার মানে এটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। তো ভালো করে আর একটুখানি নেড়ে নেওয়ার পরে এটাকে আমরা তুলে নিয়ে একটা প্লেটে রেখে দেবো। আমরা এখানে একটা কাঁসার প্লেট নিয়ে নিয়েছি এবং কাঁসার প্লেটে আমরা ভালো করে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এটাকে ভালো করে আমাদেরকে দিতে হবে যাতে আমরা পরে যে কাটতে সুবিধা হয়। তো এখানে দেখো আমরা ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়েছি এবং বসিয়ে নিয়েছি, সেটাকে আমরা রেখে দিয়েছি পাশে। এবারে আমরা কড়াইতে একটুখানি পরিমাণ তেল নেব এবং আমরা যেহেতু তরকারি বানাতে চলেছি সেই জন্য তরকারির জন্য আমরা প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তো আমরা বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি এবং আলুটাকে আমরা এখন ভাজতে দিয়ে দিয়েছি। আলুটাকেও আমরা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো লাল লাল আলুটাকে ভেজে নিলে টেস্টও দারুণ আসে। এতে দিয়ে দেবো আমরা পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন লবণ, এবং সেটাকে দিয়ে আমরা ভালোভাবে আলুটাকে ভেজে নেব। এই রেসিপিটা ট্রাই করার পর থেকে তোমাদের আর কোনোদিনই কাঁঠালের বীজটা ফেলে দিতে ইচ্ছে লাগবে না। আমরা কাঁঠালের বীজ আর পোড়া খেয়েছি, কাঁঠালের বীজের যে ভাজা সেটাও খেয়েছি। এই প্রথমবার আমরা তরকারি বানাতে চলেছি। তো সেটাকে বেটে যে তরকারিটা হয় না, হেভি টেস্টি হয়। এখানে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটাকে আমরা এখন ভালো করে নাড়িয়ে নিয়ে সেটাকে আমরা তুলে একটা পাত্রে রেখে দেবো। আপাতত এখানে আলুটা ভাজা হয়ে গেল। অন্যদিকে আমরা যে ব্যাটারটা তৈরি করে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেটাকে আমরা এখন কেটে নেব। তো ধোকার সাইজের এটা আমরা চাকু দিয়ে ধোকার সাইজের আমরা ভালো করে কেটে নেব। এবং দেখো এটা কি শক্ত, এটা ভেঙেও যাচ্ছে না। সেই জন্য আমরা এটাকে এত শক্তভাবে বেসন দিয়ে তৈরি করেছি। এটাকে ভালো করে কেটে নেওয়ার পরে আমরা এখন এটাকে আপাততভাবে ভেজে নেব। আর দেখো তোমরা ধোকার যে সাইজগুলো সেগুলো না লেগেই কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এগুলো একদমই নরমও হয়েছিল আর দেখতেও ভালো হয়েছিল। এখন আমরা কড়াইতে একটু পরিমাণ তেল নিয়ে নিয়েছি, কারণ এটা ভাজতে হবে এবারে। তো এবারে আমরা একটা একটা করে সব সেই ধোকার যেটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ধোকাগুলো আমরা এতে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। এতে আমাদের হলুদ লবণ কিছু লাগবে না, কারণ আমরা সেটাকে প্রথমেই দিয়ে দিয়েছি শুরুতে। এখন শুধু এটাকে আমরা ভেজে নেব। তো দেখো লাল লাল ভাজতেও দারুণ লাগছে দেখতে, তাই না? তো এটা ভাজাটাও খেতে দারুণ লাগবে, তোমরা ভাজাটাও ট্রাই করতে পারো, কারণ ভাজা দিয়ে ভাতটাকে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। তো এখন আমরা এখানে ভেজে নিয়েছি এটাকে
দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে নেওয়ার পরে এপিঠ আর ওপিঠ দু পিঠই লাল হওয়ার পরে সেটাকে আমরা তুলে নিয়ে রেখে দেবো। তো আপাতত এখানে আমাদের ভাজা হয়ে গেছে, আর ভাজাটাও দেখো দারুণ লাগছে তাই না দেখতে। তো এখন এটা আমরা একটা পাত্রে সব ভাজাগুলোকে রেখে দিলাম। একসাথে সব ভাজা রেখে দেওয়ার পরে অন্যদিকে তরকারি বানানোর জন্য প্রথমে আমরা দেবো কিছু এলাচ, লবঙ্গ এবং দারচিনি তাতে, এবং দিয়ে দেবো আমরা অল্প পরিমাণ একটু হিং, এবং আমরা কিছু পরিমাণ আদাটাকে কুচিয়ে রেখেছিলাম, সেই আদাটা আমরা এতে দিয়ে দেবো। আর আদাটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। আদাটাকে খুব ভালোভাবে ভাজতে হবে, নাহলে কাঁচা আদা মুখে পড়লে টেস্টই বিগড়ে যায়। তো আদাটাকে ভালো করে ভেজে নেওয়ার আগে তাতে দিয়ে দেবো একটু পরিমাণ মতন আমরা হলুদটাকে ভেজে আদাটাকে ভেজে নেবো যাতে তেলটা না ছিটকায়। তো হলুদটা দিয়ে আমরা ভালো করে আদাটা ভেজে নিচ্ছি। তারপরে আমরা কিছু টমেটম কেটে রেখেছিলাম, সেই টমেটমগুলোকে দিয়ে আমরা এখন ভালো করে টমেটমটাকে কষে নেব। এতে আমরা দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন ধনিয়া গুঁড়ো দিয়ে সেটাকে আমরা খুব ভালোভাবে কষে নেব। টমেটোটাকে আমরা ততক্ষণ কষবো যতক্ষণ না আমরা এর তেলটা বেরিয়ে যাচ্ছে। এতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন তরকারি অনুসারে লবণ, এবং সেটাকে আমরা খুব ভালোভাবে কষে নেব। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং টেস্টটাও তার ভিতরে ঢুকে যায়। তো টমেটোটাকে খুব ভালো করে কষে নেওয়ার পরে তাতে আমরা দিয়ে দেবো একটু পরিমাণ জল, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। টমেটোটাকে মোটামুটি কষে নেওয়ার পরে তাতে দিয়ে দেবো আমরা একটুখানি সবজি মশলা, এবং সবজি মশলা দিয়ে টমেটোটাকে আমরা আবার কষে নেব খুব ভালোভাবে। এরপরে আমাদের কাছে ছিল অল্প একটু কস্তুরি মেথি, সেটাও আমরা দিয়ে দিলাম যাতে সেন্টটার টেস্ট দারুণ আসে। তো কস্তুরি মেথি দেওয়ার পরে আমরা যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে আমরা এতে দিয়ে দেবো, এবং আলুটাকে তার সাথে সাথেই ভালো করে কষে নেব। আলুকে টমেটোর সাথে খুব ভালোভাবে কষে নেওয়ার পরে আমরা তারপরে তরকারি করার জন্য তাতে আমরা দিয়ে দেব জল, এবং সেটাকে আমরা ফুটতে দেওয়ার জন্য রেখে দেব। ভালো করে জলটাকে ফুটাতে হবে যাতে আলুর ভিতরে যে রসটা সেটা ঢুকে যায়। আর আমরা যে ধোকাগুলোকে ভেজে রেখেছিলাম সেটা গিয়ে আমরা লাস্টে দেব। তো এখন আমরা আপাতত এই তরকারিটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে এটা ফুট যেটা আসে সেই ফুটটা যাতে ধরে যায়। তো এখানে দেখো আমাদের ফুটটাও ধরে এসেছে, আর ভালোভাবে এটা ফুটটা ধরে এসেছে। তো এখানে আমাদের তরকারি তো মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমরা যে ধোকাগুলোকে ভেজে রেখেছিলাম সেই ধোকাগুলো আমরা এতে দিয়ে দেব। তো ধোকাগুলো আমরা প্রথম থেকে দিইনি যাতে ধোকাগুলো ভেঙে না যায়, তো লাস্টে দিয়ে হালকা একটুখানি চাপা রেখে সেটা আমরা নামিয়ে নেব। তো এই ধোকাটা দেওয়ার পরে এই যে কাঁঠালের বীজের যে ধোকার রেসিপিটা, এটা রেডি হয়ে যাবে। তো এটা এত দারুণ খেতে লাগে, তো তোমরা সেটা কল্পনার বাইরে। তো তোমরা নিশ্চয়ই এটাকে ট্রাই করবে, দেখবে যে রেসিপিটা কেমন লাগে। কিছুক্ষণ ধোকাটাকে আমাদের ফুটে নেওয়ার পরে এখানে আমাদের তরকারি রেডি। এখন এটা আমরা একটা পাত্রে নামিয়ে নেব। তো এত সুন্দর রেসিপি তোমরা নিশ্চয়ই ট্রাই করবে। লাস্টে আমরা একটুখানি ঘি ছড়িয়ে নিলাম যাতে সেন্ট আর টেস্ট দুটোই দারুণ আসে। তো নিশ্চয়ই ট্রাই করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো, আর তার সাথে লাইকও করে দিও। হরে কৃষ্ণা।